হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আরও কিছু কথা বলতে চাই। আমি অনেক দিন যাবৎ কিছু কারণবশত ভিডিও দিতে পারি না ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে অবশ্যই আবার রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করব। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কত তারিখে প্রকাশ করা হবে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই 15 অক্টোবর সকাল 11টার সময় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তো যারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে জানাতে চাই আপনাদের পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে। কারণ শিক্ষা বোর্ড আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে রেজাল্ট তৈরি করলে তাদের ভালো হবে, সেভাবে পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। আর সেইভাবেই এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে। তো আপনারা যারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন এবং চিন্তার ভিতরে রয়েছেন যে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে, তাদের জন্য বলবো অবশ্যই পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে এবং আপনারা খুব ভালো নম্বর নিয়ে পাশ করে যাবেন। এই সকল বিষয় নিয়ে আরও কিছু আলোচনা রয়েছে এবং আরও কিছু শিক্ষা বোর্ড তথ্য জানিয়েছে। যেমন বলেছে, প্রতিবারের মতো এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পন্ন করা হবে না। তো কি কি বিষয় নিয়ে নতুন নতুন আপডেট থাকছে এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিও দেখুন। উচ্চ মাধ্যমিক, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর প্রকাশ করা হবে। ওই দিন সকাল 11টার দিকে পরীক্ষার্থীদের ফল জানতে পারবেন। এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না, নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। অর্থাৎ 15 অক্টোবর আপনাদের ফলাফল প্রকাশ হবে। সকাল 11টার দিকে আপনারা ফলাফল অনলাইনের মাধ্যমেও পাবেন এবং আপনাদের নিজ নিজ কলেজ থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। গত প্রায় 22 বছর ধরে প্রধানমন্ত্রীর কাছে পাবলিক পরীক্ষার ফল সারসংক্ষেপ হস্তান্তর হয়ে আসছিল। বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। সেখানে উপস্থিত থাকতেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ শিক্ষা সংশ্লিষ্ট অনেকে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা সংবাদ সম্মেলন করার পর শিক্ষার্থীরা ফল জানতে পারতেন। এবার এই কেন্দ্রীয় অনুষ্ঠান হচ্ছে না, তবে প্রতি বছরের মতো শিক্ষার্থীরা এবারও এসএমএস ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন। অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছিল, সেটা অনুমোদন হয়ে এসেছে। এর আগে গত 25 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণমানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এইচএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয় সেই চিঠিতে। এই পোস্টের মাধ্যমে তো আপনি অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের ফলাফল সহ নতুন নতুন যেগুলো আপডেট শিক্ষা বোর্ডের কাছে ছিল সব আপডেটগুলো এখানে প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে আপনাদের পরীক্ষার ফলাফলগুলো 15 অক্টোবর সকাল 11টার সময় প্রকাশ করা হবে। দীর্ঘ 22 বছর ধরে যেহেতু প্রধানমন্ত্রী ফলাফল জানিয়ে এসেছে এবং প্রেস মিটিং করে এসেছে, সেটা এবার থেকে বাতিল হয়ে যাবে। এবার যদি সহজ ভাষায় বলি তাহলে কেন্দ্রীয় কোনো অনুষ্ঠান হবে না এবং ফল প্রকাশের তেমন কোনো বড় ধরনের অনুষ্ঠান করা হবে না। কিন্তু এখানে শিক্ষা বোর্ড আগেই জানিয়ে দিয়েছে যে প্রতি বছরের মতো এবারও এসএমএস ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন আপনারা। তো আপনারা অবশ্যই সকাল 11টার সময় ফলাফল জানতে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখে নিতে পারেন। আর যারা যারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে এসএমএস এর মাধ্যমে ও সঠিক ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে হয়, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এইচএসসি পরীক্ষার ফলাফল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে দেখার নিয়মগুলো জানিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছাতে থাকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।